নৈনিতাল সিরিজের এই পর্বে আমরা পাহাড়ের সৌন্দর্যকে বিদায় জানিয়ে চললাম জঙ্গলের উদ্দেশ্যে। 30শে জুন খুব ভোর ভোর বেরিয়ে 7টার বাস ধরে আমরা রওনা দিয়েছিলাম জিম করবেটের উদ্দেশ্যে। বাস এগোতেই পাহাড়ি পথ সরে গিয়ে দেখা মিলল রাস্তার দুপাশের ঘন জঙ্গলের। এইভাবে দীর্ঘ 4 ঘন্টার পথ পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম রামনগরে, যেটা ছিল জিম করবেটে যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য। এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের এই বাস জার্নির অভিজ্ঞতা এবং সেই সঙ্গে জিম করবেটে আমাদের দুদিনের রিসোর্টের ভিউটাও। আমরা কিন্তু এখন আছি হালদওয়ানি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে কিন্তু মোটামুটি উত্তর ভারতে সব জায়গায় যাওয়ারই আপনারা বাস পেয়ে যাবেন। এখানে যেমন দিল্লির বাস আছে, আমরা যেই বাসে যাচ্ছি সেই বাস কিন্তু যাচ্ছে দেরাদুন অবধি। তো আমরা আজকে নৈনিতাল থেকে রামনগর অবধি এই গভর্নমেন্টের যেই বাস আছে উত্তরাখণ্ড পৌর নিগমের পরিবহন নিগমের, তো সেই বাসে করেই আমরা ট্রাভেল করছি। এই যেমন এসি বাসও আছে হালদওয়ানি থেকে দিল্লি। তো আমরা কিন্তু আজকে বাসে করেই ট্রাভেল করছি রামনগর অবধি। তো এখন হালদওয়ানিতে আমাদের বাস 20 মিনিটের হল্টে দাঁড়িয়েছে। তো এইখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো সকালে। আর এই হচ্ছে হালদওয়ানি বাস স্ট্যান্ড। আপনারা যারা নৈনিতালে আসবেন বা এই কাঠগোদাম স্টেশনে আসবেন, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাসও পেয়ে যাবেন, যেমন হরিদ্বার বলুন, রামনগর, জিম করবেট ওই সাইডেও যাওয়ার বাস পেয়ে যাবেন। এছাড়া নৈনিতাল ছাড়াও আলমোড়া, রানীক্ষেত এইসব জায়গার বাসও কিন্তু এখান থেকে ছাড়ে। তো আপনারা এখান থেকে বাস সার্ভিসও অ্যাভেল করতে পারেন। হালদওয়ানি বাস স্ট্যান্ডের পাশে কিন্তু এরকম অনেক খাবার দোকান আছে, যেখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। মোটামুটি এখন বাজে 8:44 মতো। আর এখান থেকে আমাদের রামনগর যেতে সময় লাগবে 2 ঘন্টা মতো। আমরা সকাল 7টার বাসটা ধরেছিলাম নৈনিতাল থেকে। তো 1 ঘন্টা ওই 1.5 ঘন্টা মতো আমাদের লাগলো হালদওয়ানি অবধি। আর আপনারা যারা নৈনিতাল থেকে রামনগর বা জিম করবেটে যেতে চান, তারাও কিন্তু বাসে করে আসতে পারেন। গাড়ি ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি, যেহেতু এখন পিক সিজন। তো আমরা যেহেতু দুজনে আছি, দুজনের জন্য কিন্তু অলমোস্ট 4000 টাকা মতো ভাড়া চাইছিল। তো আমরা সেই জন্য এই বাসে করেই আমরা আজকে ট্রাভেল করছি রামনগর অবধি। আচ্ছা, ঘড়িতে কিন্তু বাজে মোটামুটি 10:30টা মতো। আর এই হলো রামনগর বাস স্ট্যান্ড। আমরা কিন্তু রামনগর এসে পৌঁছে গেছি। তো এখান থেকেই আমাদের হোটেল হচ্ছে ঢেলা জোনে। তো আমরা ঢেলা জোনের দিকে যাব, একটা অটো করে চলে যাব এখান থেকে। অটো বা এরকম টোটো আছে, এই টোটো করে আমাদেরকে হোটেলে ফোন করেছিলাম, ওখান থেকে যেতে বললো টোটো করে চলে আসতে। এখান থেকে আমাদের হোটেল মোটামুটি ওই 3 কিলোমিটার মতো। আর এই হচ্ছে রামনগর বাস স্ট্যান্ড। যারা জিম করবেটে আসবেন, যারা দিল্লির সাইড থেকে আসবেন, তারা যদি বাসে করে আসেন, এইখানেই আপনাদের নামিয়ে দেবে। তারপর আপনাদের টোটো করে বা অটো করে এখান থেকে আপনাদের হোটেলে যেতে হবে। এখান থেকে কিন্তু দিল্লি, হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল সব জায়গার বাসই আপনারা পেয়ে যাবেন। এই হলো আমাদের জিম করবেটের হোটেল কাম রিসোর্ট, যেটাই বলতে পারেন। আর এই হচ্ছে হোটেলের সামনেটা। এরকম হোটেলের সামনে কিন্তু এরকম পার্কিংয়ের জায়গাও আছে। আর এই সাইডটা কিন্তু এই পুরো দেখতে পাচ্ছেন আম গাছ, সব ভর্তি আম গাছ চারিদিকে। আর এই হোটেলের পিছন দিকেই হচ্ছে ঢেলা জোন, মানে জঙ্গল যে দিকটা। তো আমরা এখন ভেতরে ঢুকবো হোটেলের। আর আপনারা যারা রামনগর থেকে আসবেন, রামনগর থেকে কিন্তু অটোয় ওরকম 150-200 টাকা মতো ভাড়া নেবে। আপনারা অটো নেওয়ার আগে বার্গেনিং করে নেবেন। আর এই দিক থেকেই কিন্তু যায় হচ্ছে রামনগরে। তো এখন মোটামুটি
মেঘ হয়ে এসছে, তবে বৃষ্টি তেমন হচ্ছে না। আর জায়গাটা কিন্তু পুরো একদম সবুজ, দেখতেই পাচ্ছেন, যেহেতু জিম করবেট এরিয়ার মধ্যেই আছি। এখানে কিন্তু লাইন দিয়ে এরকম অনেকগুলোই রিসোর্ট আছে, তো আপনারা এখানে আসার আগে অনলাইনে বুকিং করে নিতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু জিম করবেটে হোটেলে অলরেডি চেক ইন করে ফেলেছি, আর আপনাদের এখন ঘুরে দেখাবো আমাদের হোটেলটা। তো চলুন, তো আপনাদের দেখাই। আচ্ছা, প্রথমেই ঢুকে এইখানে অনেকগুলো এরকম কটেজ টাইপের করা আছে। আমরা এই কটেজটিতে আছি 2 রাত্রের জন্য। আর এইখানে কিন্তু এরকম লন মতনও করা আছে, যেখানে আপনারা সন্ধেবেলার টাইমটা স্পেন্ড করতে পারবেন। আর এই হচ্ছে পুরো আমাদের রিসোর্টের ভিউ। এদিকে কিন্তু অনেকগুলো এরকম কটেজ মতো আছে, এসি কটেজ সবগুলোই। আর এইখানে কিন্তু সন্ধেবেলার টাইমে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, এরকম লন মতো করা আছে। আর এই সাইডেই কিন্তু পুরো ফরেস্ট এরিয়া, এই যে পিছন দিকটা থেকে, যেমনটি আপনাদের প্রথমেই বলেছিলাম, যেমন পিছনটা কিন্তু পুরোটাই ফরেস্ট এরিয়া। হোটেলের সামনের দিকটায় আছে আমবাগান মতো, যেটা আপনাদের প্রথমেই দেখালাম। আর এই পিছনের সাইডটা কিন্তু পুরোটাই ফরেস্ট এরিয়া। আর আমরা আছি ঢেলা জোনের কাছে। এখান থেকে ঢেলা জোনের যে মেন গেটটা আছে, এটা মোটামুটি ওই 1.5-2 কিলোমিটার মতো। তো আকাশে কিন্তু এখন ভালোই মেঘ করেছে, বৃষ্টি এখনও শুরু হয়নি। তো আজকে আমরা এই সবে মানে এখন চেক ইন করলাম, এখন বাজে 12টা মতো। আর আপনাদের এখন রুমটা দেখাবো আমাদের। আমরা আছি প্রথম কটেজটিতে, রুম নাম্বার 201-এ। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রি। এরকম চারিদিকে কিন্তু গার্ডেন মতো করা আছে। এই হলো আমাদের জিম করবেটে 2 দিনের রুম। এরকম টিভি আছে, এরকম ডাবল বেড আছে। আর এই সাইড দিয়ে কিন্তু এরকম গার্ডেন ভিউ আছে। আর এই হলো টয়লেট, বড়ই আছে, ভালোই আছে, পরিষ্কার। আর জানি না এই পর্দাটা কেন দিয়েছে, টয়লেট থেকে ঘরের ভিউ দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের রুম। আর এই রুম থেকে কিন্তু যেই লনটা আপনাদের দেখালাম, ওই লনের ভিউয়ের জন্য কিন্তু এরকম একটা বড় উইন্ডো মতনও করা আছে। তো ভালোই পরিষ্কার ছিমছাম হোটেল। তো এই হচ্ছে আমাদের রুম। আর এছাড়াও কিন্তু ওই সাইডে যে বিল্ডিংটা আছে, বড় বিল্ডিংটা, যার তলায় রিসেপশন আছে, তো রিসেপশনের পাশেও কিন্তু কিছু রুম আছে। ওই রুমগুলো কিন্তু এরকম কটেজ রুম না, ওইগুলো নর্মাল যেরকম হোটেলের রুম হয় সেরকমই রুম। আর হোটেলে কিন্তু অবশ্যই একটা সুইমিং পুলও আছে আমাদের, এরকম সুইমিং পুলের পাশেও কিন্তু এরকম কটেজ আছে কিছু। এই হচ্ছে আমাদের 2 দিনের হোটেল। আচ্ছা, এই জিম করবেটের এইখানে কিন্তু আমরা বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি লোকাল। এই যে দেখতেই পাচ্ছ, আমরা একটা ব্রিজের ওপরটাতে আছি। এই যে পুরোটাই ব্রিজ, ওই দূর অবধি পুরো ব্রিজ দেখা যাচ্ছে। আর আমাদের রিসোর্টটা কিন্তু এই জায়গাটাতে, এই যে রিসোর্টগুলো যেখানে আছে। তো এইদিকে অনেকে লোকালরা বললো একটা মার্কেট মতো আছে, তো দেখি মার্কেটে কিছু পাওয়া যায় কিনা। এমনি কিছু করার নেই, আজকে বিকালবেলাটা এমনি ঘুরতে বেরোলাম, দেখি কিছু দেখা যায় যদি। এইটা কিন্তু ঘন জঙ্গল পুরো, আর মেঘ কিন্তু আবার হয়ে এসছে। আর এমনি আকাশ কিন্তু দুপুরের পর থেকে পরিষ্কারই আছে, বৃষ্টি তেমন হয়নি। আর এইখানে একটা নদী মতো আছে, যেটা এখন শুকনো আছে, জানি না বর্ষাকালে কেন শুকনো। যাই হোক, হয়তো এর পরের মাসগুলোতে আরও জল হবে এতে। আর আমরা মানে ওই জঙ্গল সাফারির জন্য একটা গাড়ি বুক করেছি। আমাদের কালকে সকালবেলা স্লটটা নেওয়া হয়েছে ফাটো জোনে। তো আমরা ফাটো জোনে কালকে জঙ্গল সাফারি করতে যাব। তো আমাদের গাড়ি আসবে মোটামুটি ওই 5:30টার মতো। মানে আমাদের স্লট তো বুক হয়ে গেছে, এবারে টাইমিংগুলো আমাদের 5:30টায় দিয়েছে। 5:30টার সময় আমাদের হোটেল থেকে পিক আপ করতে আসবে গাড়ি। তো তোমাদের তখন কালকে আরও ভালো করে দেখাবো যে জঙ্গল সাফারিতে আমরা কি কি সাইড করতে পারছি, আদৌ কিছু সাইড করতে পারলাম কি না।
লাস্ট ইয়ার আমরা ডুয়ার্সে গিয়ে লাটাগুড়ির ওখানে কিন্তু মানে খুব একটা কিছু সাইটিং করতে পারিনি। আশা করছি জিম করবেটে এসে নিরাশা হব না। তো দেখা যাক কালকে কি হয়। আর এখন আমরা আছি কিন্তু ওই ব্রিজের পুরো মাঝামাঝি, আর এই হলো পিছনে তার ভিউ। ওই দূর অবধি কিন্তু পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে। এইখানে কিন্তু এখান থেকে সব থেকে কাছে হলো ঢেলা জোনটা, যেটা ঢেলা গেট যেটা আছে জঙ্গল সাফারির। তো যাই, এখন বিকালবেলা ঘুরতে বেরিয়েছি, মার্কেটের দিকে যাই, কি আছে গিয়ে দেখে আসি। রামনগর উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন জেলার এই শহরটি নৈনিতাল থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি হলো জিম করবেট যাওয়ার প্রবেশদ্বার। সেদিন বিকেলে আমরা ঘুরে দেখলাম রামনগরের বাজার সহ আশপাশটা। ঘড়িতে বাজে 7:12 মতো, আর এই মুহূর্তে আকাশটা আপনারা দেখুন জাস্ট কেমন লাগছে। এখনো কিন্তু মানে সন্ধে হওয়ার তো কোনো নামই নেই। ওয়েদার কিন্তু খুবই ভালো আজকে এখানে রামনগরে। আর আমরা আছি রামনগর বাজারে। এবার আমরা এখান থেকে আবার হোটেলের দিকে যাব। আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, সিঙ্গারা টিঙ্গারা এখানে খাওয়ার পরে আমরা এখন মোটামুটি 7টা বাজে। আর এখন এখান থেকে অটো ধরে আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। সেদিন রামনগর থেকে আমাদের রিসর্টে ফিরে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরদিন ভোরবেলায় আমাদের স্লট ছিল জিম করবেট সাফারির জন্য। জিম করবেট সাফারিতে আমরা কি কি করেছিলাম সে ভিডিও নিয়ে আসবো আগামী পর্বে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর সেই সঙ্গে বলবো সকলে ভালো থাকবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই চ্যানেলে কোনো ভিডিও এলে সেটা সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। পরের পর্বে দেখা হচ্ছে জঙ্গল সাফারিতে।